জাঙ্ক ফুডকে আমি ছাড়তে চাইলেও জাঙ্ক ফুড হয়তো আমায় ছাড়বে না, আর এই কারণে আমার কখনো ডায়েটও করা হবে না। আসসালামু আলাইকুম, আমি হুমায়রা হাসিবৃতে চলে আসলাম অ্যানাদার নিউ ভিডিও নিয়ে। সকাল সকাল রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। হাতে পর্যাপ্ত সময় থাকায় একটু স্ন্যাপ করে নিলাম। আজকের ওয়েদারটা সুন্দর হলেও অনেক ভাবসা গরম ছিল, যার কারণে একদমই রাস্তায় চলাচল করা যাচ্ছিল না। এদিকে আমরা কলেজে ঢুকতেই হালকা বৃষ্টি শুরু হয়ে যায়। আজকে কলেজে যাওয়া মূলত কিছু ইম্পর্টেন্ট ফর্মালিটিস ছিল, আর আজকে ছিল একদম লাস্ট ডেট, যার জন্য যাওয়াই লাগতো। আমার প্রায় সব ফর্মালিটিস ডান, বাট আমার ফ্রেন্ডসদের হয়নি, তাই ওদের জন্য ওয়েট করছিলাম এবং একটু স্ন্যাপ নেওয়ার চেষ্টা করছিলাম। অনেক বেশি ক্ষুধা লাগায় আমরা যাচ্ছিলাম ক্যান্টিন এরিয়াতে, বাট এখানে একটা মজার কাহিনী হয়েছে। আমি জানতাম না আমার ফ্রেন্ডসদের মাস্ক খোলা আর ক্যামেরা ধরায় ওরা এমন একটা রিয়াকশন দিছে যা অনেক হাস্যকর ছিল। কলেজের ক্যান্টিন এরিয়াতে এসে দেখি প্রায় অনেক রকমের খাবারই ছিল। ভিডিওর ফার্স্টে বলছিলাম জাঙ্ক ফুডকে আমি ছাড়তে চাইলেও এগুলো আমায় ছাড়বে না। হয়তো অনেকেই বুঝে ফেলছেন কথাটা কেন বলছি। পুরো 15 দিনের ডায়েট আমি একদিনে শেষ করে ফেলছি এই জাঙ্ক ফুড আইটেমগুলো খেয়ে। আচ্ছা, বাদ দিয়ে এই টপিক। অনেকে আবার বলতে পারেন খাইতেছে আবার। আমাদের স্কুলের বাহিরে যে মামা ফুচকা চটপটি ঝালমুড়ি সেল করতো, তেমন টেস্ট আমি আর কোথাও পাই না। ইভেন আমি আজও আমার ফ্রেন্ডসদের বলছিলাম এই কথা। প্রায় 1টার দিকে আমরা কলেজ থেকে বের হই এবং রাস্তায় আবার টুকিটাকি খাবার বাহির থেকে এসে আমি সোজা চলে যাই ওয়াশরুমে গোসল করতে, কারণ আমার অনেক বেশি মাথা ব্যথা করছিল আর কেমন একটা ভাবসা গরমও ছিল। এরপর স্কিন কেয়ার কমপ্লিট করে আমি আমার ভেজা চুলটা শুকানোর জন্য বসে পড়ি। যেহেতু বাইরে অনেক খাওয়া দাওয়া করছি, তো আমার ক্ষুধাটা একদমই ছিল না। আমি সোজা ঘুমিয়ে পড়ি আর একদম 5:30টায় আমি ঘুম থেকে উঠি। আর এই কয়েক ঘন্টায় আমি একবারও জাগি নাই, মানে ঠিক কতটা গভীর ছিল আমার ঘুম। এরপর আমি দুপুরের খাবার খাই 5:30টার দিকে। রাত্রে আর কিছু খাওয়ার ইচ্ছে ছিল না, আর অন্যদিকে তো আমার ডায়েটেরও ফালুদা। এরপর আমি রাত 9টার দিকে স্কিন কেয়ার করি এবং ঘুমিয়ে পড়ি। এই ছিল আমার আজকের ভিডিও। হোপ সকলেরই ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।